ভগবানের সঙ্গে মনের কথা বলে সুরদাস ভক্তের লেখা ভজন গান গেয়ে আজকে আমরা লীলা কথা শুনি। হরি বল। प्रभु मेरे अवगुण चित ना धरो, 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 प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु जी একটু রিভাব করবেন সামান্য। ও ও প্রভু জি, प्रभु मेरो अवगुण, प्रभु मेरो अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरो अवगुण। ভক্তের প্রার্থনা ভগবানের প্রতি, প্রভু মেরে অবগুণ। অবগুণ মানে গুণ, মানে আমরা জানি অবগুণ মানে গুণের বিপরীত, মানে দোষ। এত পাপ করেছি, এত দোষ করেছি, পাপ রাখার কোনো জায়গা নাই, তাই হরিবাসরে এসে পাপের প্রায়শ্চিত্ত করছি। প্রভু मेरो अवगुण, प्रभु मेरो अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। ओ प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, हे प्रभु मेरे अवगुण चित ना धरो। বাহ, দোষ করবে যত খুশি, আর দোষ করে প্রায়শ্চিত্ত করতে আমার কাছে আসবে কেন? আমি ক্ষমা করব কেন? ভক্ত বলছে, প্রভু গো, তোমার কাছে যে সবাই সমান, তাই তুমি ছাড়া কে ক্ষমা করবে প্রভু? সমদর্শী হ্যায় नाम तिहारो, समदर्शी है नाम तिहार, चाहे तो पार करो चित ना धरो। ओ प्रभु मेरे हरि हरि बोल। अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, हे प्रभु मेरे अवगुण चित ना धरो। আমার কাছে নাকি সবাই সমান, সেটা পাপী হোক কিংবা পুণ্যবান। এ কথার কি কোনো যুক্তি আছে? কেউ বিশ্বাস করবে যে ভগবানের কাছে সবাই সমান? যুক্তি দাও, উদাহরণ দাও। ভক্ত যুক্তি দিচ্ছে, ভক্ত তো যুক্তি দিতে পারে বাবা, কলির মানুষ তো যুক্তি দিতে পারি। কেমন যুক্তি দেখুন, যে ভগবানের কাছে সবাই সমান, যুক্তিটা কি সুন্দর দেখুন। एक लोहा पूजा में राखत, एक रहत बैध घर पर। একটা লোহার কাটারি বা লোহার বটি মন্দিরে থাকে, যা দিয়ে ফল আমান্য হয়, আর একটা লোহার অস্ত্র, লোহার কাটারি মাংসের দোকানে থাকে, যা দিয়ে পশু হত্যা হয়। যদি পরশ পাথরের কাছে দুটি লোহার কাটারিকেই নিয়ে যাওয়া হয়,
পরশ পাথরের কাজ লোহাকে সোনা করে দেওয়া। পরশ পাথর তো ভেদ করবে না যে তুমি মন্দিরে ছিলে, তুমি পুণ্য করেছো তাই তোমায় সোনা করব, আর তুমি মাংসের দোকানে ছিলে বলে তোমায় সোনা করব না। পরশ পাথরের কাছে যে যায় সেই সোনা হয়ে যায়। এই জগতের সমস্ত কিছু সৃষ্টিকর্তা যদি তুমি হও, তাহলে পরশ পাথরও তুমি বানিয়েছো। তোমার সৃষ্টি পরশ পাথর, তোমার সৃষ্ট পরশ পাথর যদি সবাইকে কৃপা করে, তবে সৃষ্টিকর্তা তুমি কেন কৃপা করবে না প্রভু? হরি হরি বল। পরশ কে मन दुविधा न होता है, परस की मन विधाना होता है। दोनों एक कांचन करो चितना धरो। ओ प्रभु मेरे आगुना चितना धरो। प्रभु मेरे आगुना चितना धरो। प्रभु मेरे आगुना चितना धरो। পরশ পাথর কেউ চোখেই দেখলো না, আর পরশ পাথরের উদাহরণ দিলে চলবে? পরশ পাথর হচ্ছে গল্পের কথা, গল্পের কথা, গল্পের কথা। পরশ পাথর কেউ দেখে নাই। ভগবান ভক্তকে বললেন এমন কিছু উদাহরণ দাও যেটা সবাই দেখেছে। এরপরে ভক্ত উদাহরণ দিচ্ছে। আপনাদের এখানে আছে কি নদী? মা গঙ্গা। আর আমাদের ওখানে আছে অজয় নদী, অজয় নদ। আস্তে एक नदिया एक नर कहावे मैलो नीर भरो, मैलो नीर भरो। আমি সন্তান তুল্য মা, আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা আমার পাঁচ হয়ে প্রণাম করবেন না, আপনাদের প্রণাম নেবার ক্ষমতা আমি এখন অর্জন করিনি মা। গুরুচরণে, গোবিন্দ চরণে, সাধু চরণে প্রণাম নিবেদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অজয় নদীর জলকে বলে অজয় নদীর জল, গঙ্গার জলকে বলে গঙ্গার জল। একটা অজয় নদীর জল যখন গঙ্গার জলে পড়ে সেটিও গঙ্গার জল হয়। আবার কলকাতার পচা নর্দমার জলগুলো যখন গঙ্গায় গিয়ে পড়ে সেটিও গঙ্গা জল হয়। মরা পচা গলা সবাই গঙ্গায় গিয়ে পবিত্র হয়। বিষ্ণু চরণে জ্বালা ব্রহ্মা কুমণ্ডলা, শিব জটারাজত দেবী গঙ্গে। যে গঙ্গায় সবাই গিয়ে জায়গা পায়, সেই গঙ্গার জন্ম যদি তোমার চরণে থেকে হয়, তবে তোমার চরণে যে সবার ঠাঁই হবে এই আশা নিয়েই আমরা এসেছি প্রভু। জব গো মিলে তব एक बरन हो, जब तो न मिलकर एक बरनी हो। गंगा सुरेश्वरी नाम पायो, चितना धरो। ओ प्रभु मेरे आगुना चितना धरो। आई गौर हरि हरि मेरे आगुना चितना धरो। प्रभु जी
ও প্রভুজি ও প্রভুজি ও ও প্রভুজি প্রভু मेरो অবগুণ প্রভু मेरो অবগুণ प्रभु मेरो अवगुण प्रभु मेरो अवगुण प्रभु मेरो अवगुण प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण छिपना प्रभु मेरे प्रभु मेरो अवगुण प्रभु मेरे अवगुण प्रभु मेरो अवगुण प्रभु मेरो अवगुण छिपना भरो प्रभु मेरे अवगुण छिपना भरो प्रभु मेरे अवगुण छिपना धरो प्रभु मेरे अवगुण छिपना धरो प्रभु मेरे अवगुण छिपना धरो साई गौर हरि बोल। एक जीव एक ब्रह्मा कहवत सूरदास झगड़ो अज्ञानी से भेद होबे तुम ज्ञानी कहे भेद करो हरि बोल। তুমি তো পরম জ্ঞানী তুমি বিভেদ করবে না সবাইকে চরণে ঠাই দেবে তাই হরিবাসরে বসে তোমার চরণে প্রার্থনা জানাই যেন চরণ ছড়া করো না হরি বল। আসুন আমরা সাধন করছি নিত্যানন্দ মিলন গৌরাঙ্গের কথা গৌরাঙ্গের চরণে মাথা রেখে নিত্যানন্দকে জানার একটু চেষ্টা করি সবাই বলুন নিতাই চাঁদ কি তাতে এক চক্র হারাই পণ্ডিতের ঘরে গাবে যে সোনা একই চক্র হারায় পণ্ডিত ঘরে ওগো শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী আরে কি শুভ মাঘ শুক্ল ত্রয়োদশী দেখো জনমিলা হল ধরে জনমিল হল ধরে শুভ মাঘ শুক্ল ত্রয়োদশী জনমিল হল ধরে জনমিল হল ধরে বলরাম এসে জনম নিল বলরাম এসে জনমিল বীরভূমের মাটি ধন্য হলো বলরাম এসে জনমিল বীরভূমের মাটি ধন্য করিল এই ভারত ভূমি ধন্য হলো বীরভূমের মাটি ধন্য করিল ভারত ভূমি ধন্য হইল বীরভূমের মাটি ধন্য করিল ভারত ভূমি ধন্য হইল বীরভূমের মাটি ধন্য করিল বলরাম এসে জনমিল জনমিল হল ধরে মাঘী পূর্ণিমার আগে আর কটা দিন পরে এটা একটু বাড়ান আর হরি মিটটা বল। দেন সাউন্ডটা বাড়ান আর মিট দেন মিট আজকে কি তিথি নবমী
নষ্টমী, হ্যাঁ আজকে দশমী, কালকে ভৈমী একাদশী বা জয়া একাদশী, তারপরের দিন দ্বাদশী, আর তারপরেই ত্রয়োদশী। সেই ত্রয়োদশীটাই হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, মানে নিত্যানন্দের জন্মতিথি। এই মাসে জন্মের আগে জন্মের কথা শুনছেন, কত ভাগ্যদেব বলুন দেখি। হ্যাঁ রাধে। সন্তানের জন্ম হলে দেখবেন আদর করে অনেক অনেক কিছু নাম রাখে, বলে না সোনা, মানি, নাকি বাবু। এখন তো আবার অনেক কিছু নাম হয়, এখন আবার বলে পাপাই, পাপান, নাট, বল্টু, মিন্টু, ঝিন্টু। আবার যদি এখানে কারোর নামের সঙ্গে মিলে যায় যেন রাগ করবেন না। বাবা যদি সন্তানকে ডাকে পাপাই, মানে যত মুর্শিদাবাদের পাপগুলো আছে আমার কাছে আয়, আর আমার একবার গলাটা টিপে ধর। বাবার ভালো হবে না সন্তানের ভালো হবে? নাম নাম এমন রাখবেন যেন একটা আভিজাত্য থাকে, সনাতনী তো একটা আভিজাত্য যেন থাকে। নাট, বল্টু, এগুলো নাম কি? অজামিল ভুল করেও সন্তানকে ডেকেছিল মৃত্যুকালে। সাধু বৈষ্ণবের কৃপায় তার স্ত্রী সন্তানের নাম লিখেছিল নারায়ণ। মরণকালে নারায়ণ বলে ডাকলো, যমদূতরা নিয়ে যেতে পর্যন্ত পারল না, বিষ্ণু দূতরা এসে অজামিলকে বিষ্ণু লোকে নিয়ে গেল। চিন্তা করে, এই যে আমরা কীর্তন করছি, আমার নাম কৃষ্ণ দাস, আমার বাবা চেয়েছিল আমার নাম হবে পার্থ প্রতিম কৃষ্ণ, ওই জন্য আমার ডাক নাম পার্থ প্রতিম কৃষ্ণ। কিন্তু আমার দাদু বলে না বাবা, কৃষ্ণ একজন, দ্বিতীয়। কৃষ্ণের দাস হবার চেষ্টা করুক তোমার পুত্র, এতেই মঙ্গল। তাই আমার নাম পরে হলো কৃষ্ণ দাস। অনেকে ভাবে হয়তো আমার গুরুর কাছে নামটা পাওয়া, কিন্তু না, আমার অরিজিনাল নাম এটাই, কৃষ্ণদাস মুখার্জি। আমার শ্রীখলের সঙ্গতে আছে রাজীব লোচন, তার একদিকে পতিত পাবো। দেখছেন নামগুলো? এর যদি নাম হতো লালটু, বল্টু, ভালো লাগতো? নাম দেখো, নামেই হবে পরিচয়। হ্যাঁ, হরি হরি বল। এই যে আমার করতাল বাজাচ্ছে, আমি কিন্তু কৃষ্ণ দাস, কিন্তু ও কিন্তু কৃষ্ণ। হ্যাঁ, এই কৃষ্ণ 1, কৃষ্ণ 2। এই যে বিরালাল, আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দুঃখ নিরাময় করে দেবে, যে নিরাময়। ঠিক এইরকমই নাম রাখা উচিত, নামে যেন একটা আভিজাত্য থাকে। আর ভগবানের নামে নাম যদি হয়, তাহলে তো দিনান্তে একবার ছেলেকে ডাকলেও ভগবানের নাম করা হয়। সন্তানের জন্ম হলে আগেকার দিনে তো বাড়িতেই জন্ম হতো, এখনকার দিনে তো হসপিটাল, নার্সিং হোমে হয়। রাধে রাধে। প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম হতো, কিন্তু এখনকার দিনে সন্তানের জন্ম হয় না, সন্তানকে জন্ম দিয়ে দেয়, নাকি গো? হরি বল। জন্ম হচ্ছে কই? জন্ম দিয়ে দিচ্ছে। রাধে রাধে। আধুনিক পদ্ধতি। তা যখন সন্তান বাড়িতে আসে তখন কি করা উচিত? শঙ্খধ্বনি, উলুধ্বনি। তার নিত্যানন্দের জন্ম হলো, আপনারা তো কেউ উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করলেন না। মায়ের একবার ভালো করে বলুন, নিতাই চাঁদ কি। এই জন্ম হয়েছে বলে জন্মোৎসব করলো, সাধু গুরু বৈষ্ণব ডেকে সন্তানকে যেন আশীর্বাদ দেয়, সাধু গুরু বৈষ্ণবকে ডেকে মহোৎসবের আয়োজন করলো। পরম হরিভক্ত রাধা বিনোদের চরণে তুলসী পত্র না দিয়ে জলগ্রহণ করেন না। ভক্তর বাড়ি না হলে কি কখনো অবতার আসে? হ্যাঁ, অনন্তদেব হলধারী শঙ্কর্ষণ, তিনি জন্ম নিলেন ভক্তের গৃহে। রাধা বিনোদের চরণে তুলসী পত্র না দিয়ে কখনো জলগ্রহণ করেন না। পদ্মাবতী মা, হারাই পণ্ডিতের স্ত্রী, যার গর্ভ আলো করে
আনন্দমুখর আঙিনা উদ্ভাসিত করে এলেন কলিকালে বলরাম দেব। হরি বল। তিনি সেই মা পদ্মা কখনো স্বামী কথা লঙ্ঘন করে না, স্বামীর প্রসাদ পায়। ধর্মপ্রাণ সহধর্মিনী অর্ধাঙ্গিনী, ধর্মপ্রাণ স্বামী স্ত্রীর ঘরে এলো অবতার, আয়োজন করলো মহোৎসবের। হারাই পণ্ডিত হয়ে হরষিত, হারায় পণ্ডিত হয়ে হরষিত, মাপসা নিসরে সনি পমারে নিসা। বৃন্দাবনী স্মরণ। মাপসা নিসরে সনি পমারে নিসা, রে মারে নিসনি পা, পানি সরে নিসা, নিসরে নিসরে মারে মাপানি মাপা, পানি সরে নিসা, নিসরে নিসরে মারে নিসা, নিসনে পম পানি পম পমারে নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা। হারাই পণ্ডিত হয়ে হরষিত, হারায় পণ্ডিত হয়ে হরষিত, পুত্র মহৎ সব করে। হারায় পণ্ডিত হয়ে হরষিত, পুত্র মহোৎসব করে। এই ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কো ধরে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কো ধরে। ধরণী মঙ্গল অনিগরতন আনন্দ নাহি আস্তে। কধরে। হারাই পণ্ডিত হয়ে হরষিত, হারায় পণ্ডিত হয়ে হরষিত, পুত্র মহৎ সব করে। হারায় পণ্ডিত হয়ে হরষিত, পুত্র মহোৎসব করে। এই ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কো ধরে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কো ধরে। ধরা টলমল করে, ওই নিতাই ছাদের পদভারে। ধরা টলমল করে। তাই চাঁদের পদতলে নানা আর ধরা সইতে না রে। আর ধরা সইতে না রে, আর ধরা সইতে না রে, আর ধরা সইতে না রে। ধরণী মণ্ডল বাচ্চা ছেলেকে আপনারা কোলে নিয়ে খেলা করেন, দেখবেন বাচ্চা ছেলে মাঝে মাঝে মাটিতে হামাগুড়ি দেয়। কখনো দেখেছেন কোনো বাচ্চা মাটিতে খেললে, মাটিতে পা দিলে মাটিটা কাঁপে? এটা হয়। কোমল শিশুর অঙ্গ, সেই অঙ্গ দিয়ে শিশু যদি মাটিতে পদাঘাত করে, মাটি কখনো কাঁপে? কিন্তু বীরভূমের ওই শিশু মাটিতে পদাঘাত করছে, মাটি কেঁপে উঠছে। কেন কাঁপবে না? এই শিশু যে হলো হলধারী, হলধর, আর সেই হলধর হলেন অনন্ত দেব, মানে অনন্ত নাগ, যার মাথার ওপর থাকে পৃথিবী। তাহলে অনন্ত দেব যদি কেঁপে ওঠে, পৃথিবী কাঁপবে না? হরি হরি বল। তা দেখে হরি বল। এদিকে পৃথিবী যখন কাঁপছে, সংকেত পেল বলরামের, হরি বল, সংকেত পেল বলরামের আগমন বার্তা। আগমন বার্তা পেল, সংকেত পেল একজন, তিনি হচ্ছেন শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য,
যিনি সুরধনী গঙ্গার জলে তুলসী পত্র দিয়ে বলেছিলেন এসো রাধা মদন গোপাল, তার ডাকে এসেছে গৌরাঙ্গ। আর আজকে হরি বল, তিনি অনুভব করেছেন রাধে রাধে। তিনি যেমন গৌরাঙ্গের আশার অনুভবটা করেছিলেন, নিত্যানন্দের আশার অনুভবটাও তিনিই করেছিলেন। হরি হরি বল। প্রত্যেক দিন রাধা মদন গোপালের নাম করে। আজকে যতবার মদন গোপাল বলতে যাচ্ছে ততবার হলধর নাম হয়ে যাচ্ছে, বলরাম নাম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে আজ সত্যি বুঝি বলরামের আবির্ভাব হচ্ছে, ধরা কাঁপছে যেন অনন্ত দেবের আবির্ভাব হচ্ছে। অদ্বৈত আচার্য হয়ে হরষিত, অদ্বৈত আচার্য হয়ে হরষিত, করে কিছু অনুমান, অদ্বৈত আচার্য হয়ে হরষিত, করে কিছু অনুমান, অন্তরে জানিলা এবে জনমিলা, অন্তরে জানিলা এবে জনমিলা, শ্রীকৃষ্ণ অগ্রজ বলরাম, ইবা অন্তরে জানিলা এবে জনমিলা, শ্রীকৃষ্ণ অগ্রজ বলরাম, জনম নিল জনমে নিল বলরাম এসে জনম নিল, বলরাম এসে জন্ম নিল, তাই তো ধরা ধন্য হলো, বলরাম এসে জনমিল, তাই তো ধরা জন্মিল, একবার বদন ভরে তাই হরি তাই তো ধরা জন্মিল, ভরে হরি বল, বলরাম এসে জনমি নিল, মদন ভরে হরি বল, বলরাম এসে জনমি নিল। বুঝতে পারলেন অদ্বৈত আচার্য। আর এদিকে সন্তানের নাম কি রাখবে গো? বৈষ্ণবরা এলো, সোনা নয় মানিক নয়, সোনা মানিকের দেবতা, নাম হচ্ছে ধনাধিপতি কুবের। সেই ধনরাজ কুবেরের নামে শিশুর নাম হলো কুবের। ব্রাহ্মণ বৈষ্ণব এলেন, বৈষ্ণবগণ সন্তানটিকে দর্শন করে বুঝতে পারলেন এ কোনো সাধারণ শিশু নয়। বৈষ্ণবেরও মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে রে, বৈষ্ণবেরও মন হয়ে প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে, সেদিন পামর হইবে উদ্ধার, কহে দিন কৃষ্ণ দাসে, সেদিন মানব হবে উদ্ধার, কহে কৃষ্ণ দিন দাসে, কহে দিন কৃষ্ণ দাসে, কবে আমার সেদিন হবে, কবে আমার সেদিন হবে, দিন কৃষ্ণ দাস কেঁদে বলে, কবে আমার সেদিন হবে, দিন কৃষ্ণ দাস কেঁদে বলে, কবে নিতাই নামে আখি ছুড়বে, দাসে বেলালে, নিতাই নামে আখি ছুড়বে, নিতাই নামে আখি ছুড়বে, কবে আমার সেদিন হবে, কহে দিল কৃষ্ণ দাসে, কহে দিন কৃষ্ণ দাসে। পদ্মা, মা পদ্মা, এই শিশুকে বড় যত্নে রাখিস মা। বৈষ্ণবগণ বলে উঠলেন, যে শিশুর পদাঘাতে ধরণী কেঁপে ওঠে, যে শিশুর দর্শন মাত্র অন্তরে শিহরণে জাগে, সেই শিশু কোনো সাধারণ শিশু নয়, সেই শিশু দেব শিশু হয়। আমরা জানি দেব শিশু সংসারের বন্ধনে বেশি দিন থাকে না। বড় যত্ন করে রাখিস মা, প্রাণে বড় ভয় হচ্ছে, বোধহয় এই শিশু সংসারের বন্ধনে বেশি দিন থাকবে না।
আচ্ছা বলুন দেখি মায়েরা, মা আপনার সন্তান হয়েছে, 7টি সন্তান, তার মধ্যে সব থেকে বড় জ্যেষ্ঠ হচ্ছে নিত্যানন্দ, প্রথম সন্তান জ্যেষ্ঠ। আচ্ছা প্রথম সন্তান জন্ম হয়েছে, আচ্ছা সন্তান জন্ম হওয়ার পরে আশীর্বাদ করতে এসে বৈষ্ণবরা বলে দিল এই ছেলেকে বোধহয় বেশি দিন থাকবে না। মায়ের মনটা কেমন হবে বলুন? মা যে কোনো কাজ করুক মনটা কোথায় পড়ে থাকবে বলুন দেখি? ছেলের কাছে। ভয়ে ভয়ে থাকে মা। ওই ছেলে শিশুদেরকে নিয়ে বনে যায় আর রাম গুণগান গায়। বনে গিয়ে একজনকে সাজায়, এই দেখ তুই রাম, এই তুই হলি ভরত, আর তুই হলি হনুমান। আর নিজে রাম সেজে রাম রাম গান করে, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। ঈশ্বর হরি তোমার নাম, সকলকে সুমতি দাও ভগবান। ঈশ্বর হরি তোমার নাম, সকল সুমতি দাও ভগবান। ঈশ্বর হরি তোমার নাম, সকলকে সুমতি দাও ভগবান। ঈশ্বর হরি তোমার নাম, সকল সুমতি দাও ভগবান। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। বনে গিয়ে রাম 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 গান গাইছে। হঠাৎ কুবের গান থামানো মাত্র শুনতে পাচ্ছে ওই গাছের আড়াল থেকে যেন কোনো নাম ভেসে আসছে। সবাই খেলাতে মত্ত। ছোট্ট কুবের এগিয়ে গিয়ে 12 বছরের ছেলে এগিয়ে গিয়ে কান পাতলো বৃক্ষের আড়ালে, আর শুনতে পেল সেখানে যেন কেউ তাকে ডাকছে, বলো রাম বলো রাম বলো রাম। ওই ডাকটা শুনে ছেলেদেরকে বলে, আচ্ছা ভাই তোরা কি কেউ আমাকে বলরাম বলে ডাকলি? বলে না না, আমরা কেন ডাকবো, ও নাম তো প্রথম শুনলাম, তবে আমার কেন মনে হচ্ছে কে যেন আমায় ডাকছে বলরাম। তোরা যদি না ডাকিস ওই নামে আমায় কে ডাকে? কি আবার ডাকবে গো? দাদাকে যার প্রয়োজন সেই তো ডাকছে। শ্রীবাস অঙ্গনে নিত্য কীর্তনের মাঝে শ্রী গৌরাঙ্গ আছে, আর মহাপ্রভু কীর্তন থামিয়ে সবাইকে প্রশ্ন করছে, আচ্ছা সে কোথায়? ভক্তগণ শ্রী গৌরাঙ্গকে বলে, প্রভু কে? এই তো শ্রীবাস। ওগো নারদ ভক্ত চূড়ামণি, তুমি হয়েছ শ্রীবাস। সুবল সখা, তুমি হয়েছ গৌরী দাস। মহাদেব, তুমি এসেছো হে অদ্বৈত আচার্য।
রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান, তুমি এসেছো মুরারি গুপ্ত হয়ে। সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে কোথায়? হে প্রভু বলো বলো দাদা, বলো না, বলো বলো না, বলো শিবাস অঙ্গনে মহাপ্রভু ডাক দিলেন বলরাম। আর সেই দাদা বলরাম ডাকটা এসে আঘাত করলো বীরভূমের মাটিতে। খেলায় মগ্ন হারাই পণ্ডিত পুত্র কুবেরের শ্রুতি মূলে। শুনতে পাচ্ছে কুবের কে যেন তাকে ডাকছে দাদা বলরাম নামে। খেলা সাঙ্গ করে ছুটে এসে মায়ের কোলে মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি তো আমাকে বলো নাই যে আমার ভাই আছে। আমি বনে গিয়ে শুনতে পেলাম আজ আমার কোনো ভাই আমাকে ডাকছে। মা বলে, তোর আবার ভাই কেন হবে রে? তুই তো আমার একমাত্র পুত্র। না না, তুমি মিথ্যা বলছো। আমি খেলতে খেলতে শুনতে পাই কে যেন আমার নাম ধরে ডাকে, তাই মধুর কণ্ঠে আমার নাম ধ্বনি করে বলে, বলরা। বাবা, ওই জন্য বলি যখন তখন খেলা খেলতে যাস না, তোকে নিশ্চয়ই ভূতে পেয়েছে। বনে বনে খেলে বেড়াস, ভূত প্রেতে পেয়েছে তোকে। কি বললে মা? ভূতে পেয়েছে? আমরা যে নাম করি সে নামে ভূত প্রেত আসে না, সেই নামে ভূত ভয়ে পালায়। হিংস্র জন্তু বাঘ হিংসা ভুলে যায়, সেই নামে সর্প কুটিলতা ভুলে যায়। আর বনের পশু পাখি তারাও আমাদের কাছে এসে ওরাও আপনি নাচে মা, ওরা আপনি নাচে মা, ওরাও আপনি নাচে মা। ওরা আপনি নাচে ওই রামের নাম ওরা গান শুনে নাচে মা, রামে নামে গান শুনে আপনি নাচে মা। কি বললি বাবা? তোর মুখে রাম নাম শুনে হিংস্র পশু তোর যে সঙ্গে গান করে, তা যখন বিপদে পড়লি ওই নাম করলি না কেন? আয় আমার কোলে, আয় আমার কোলে বসে ওই নাম কর। মাকে গান শোনাচ্ছে, আপনারা একটু করতালি দেবেন। সীতারাম 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 রঘুপতি রাঘব তুমি প্রভু রাম। রঘুপতি রাঘব তুমি প্রভু রাম, রঘুপতি রাঘব তুমি প্রভু রাম। রঘুপতি রাঘব তুমি প্রভু রাম। রাবণ উদ্ধার তুমি প্রভু না। রাবণ উদ্ধার তুমি প্রভু রাম, দশরথ নন্দন তুমি রাজা রাম। দশরথ নন্দন তুমি রাজা রাম। সীতারাম সীতারাম সীতারাম
মুদিত সীতাপতি সতীরাম ত্রিভুবন পুলকিত সীতা সতী পতিরাম ত্রিভুবন পুলকিত হর গৌরী আরাধিত তুমি প্রভু হর গৌরী আরাধিত তুমি প্রভু রাম। বাল্মীকি তত্ত্বামৃত তুমি রাজা রাম। বাল্মীকি তত্রামৃত তুমি রাজা রাম। তব প্রেম মহিমা না জানে মহানা। তব প্রেম মহিমা না জানে মহানা। সীতারাম 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 রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। बोलो रामचंद्र भगवान की जय। रामचंद्र भगवान की पति राघव राजा राम की জয়। ছেলে যখন রামের নাম শোনাচ্ছে, যে পদাবলী আমরা আস্বাদন করলাম সেই পদাবলী লিখেছেন ডক্টর মোহনামব্রত ব্রহ্মচারী। এই রামের গান মাকে গান শোনাচ্ছে, হঠাৎ দরজায় এক সন্ন্যাসী এসেছে। ভবতি ভিক্ষাং দেহি, মা আমায় ভিক্ষা দেবে মা। সন্ন্যাসী এসেছে দরজায় ভিক্ষার আঁচল পেতে। মা পদ্মাবতী ছেলেকে কোল থেকে নামিয়ে আসনে বসিয়ে দ্বারোদ্ঘাটন করে দেখে সন্ন্যাসী দরজায় দাঁড়িয়ে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা। আরে কিবা গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। আরে কিবা তার সাক্ষী কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। অল্প ভাগ্যে হয় না গো গৃহে সাধু গুরু বৈষ্ণবের সেবা। অল্প ভাগ্যে হয় না গো গৃহে সাধু গুরু বৈষ্ণবের সেবা। অল্প ভাগ্যে হয় না যার লেখায় আছে এই ভাগ্যে তার চোটে সৌভাগ্যে। হরি ভাগ্যে ভাগ্যে তার যোগে সৌভাগ্যে। নানা অল্প ভাগ্যে হয় না গো। আপনার অনেক থাকতে পারে, ভগবান হয়তো আপনাকে দুহাত ভরে দিয়েছে। আপনার অনেক আছে, থাকলেই যে আপনার ঘরে সাধু বৈষ্ণব সেবা করবে তা কিন্তু নয়। অনেক ভাগ্য থাকলেই সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবা গৃহে হয়। একজন বৈষ্ণব, একজন সন্ন্যাসী, প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ভক্ত ভাগ্যবানের বাড়িতেই যায়। বৈষ্ণব অনেক দূরের কথা হলো,
আমরা দেখো হরিনাম করি, কীর্তন করি। কলকাতাতে একবার কীর্তন করতে গিয়েছিলাম এক ধনীর বাড়িতে, নামটা বলবো না, বলা উচিত নয়। বাড়ির ছাদ দেখতে গেলে ঘাড় সোজা ঘাটটা বেঁকাতে হয় এমনি করে, এত বড়। 18টা মিলের মালিক, 17-18 জন সবসময় ঘোরাঘুরি করছে ম্যানেজার। আমাদের কখন কি প্রয়োজন জিজ্ঞাসা করছে। গেলাম, দারুণ সেবার ব্যবস্থা। ওখানে আবার নিয়ে নিয়ে খেতে হয়, বুফে সিস্টেম। খাবার 32 রকমের সাজানো আছে, নাও আর খাও প্লেট ধরে, দেবার কেউ নাই। সেবা হলো, কীর্তন হলো, কিন্তু আমি ওখানে গিয়ে মনে মনে ভাবছি যার বাড়িতে কীর্তন করতে এলাম সেই বাড়ির সদস্য কাউকে দেখছি না, তারা কোথায়? কীর্তনের শেষে আমার হাতে দক্ষিণাটাও দেওয়া হয়ে গেল। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। কেন বলুন তো? যার গৃহের মঙ্গলের জন্য ভুবন মঙ্গল হরিনামের আয়োজন, আমি সেই গৃহের কোনো লোককে চিনলামই না। কার বাড়িতে এলাম সেটা জানতেও পারলাম না। মনে মনে ভাবলাম হয়তো ধনী মানুষের ব্যবহার, অত্যাধিক ধনের অধিকারী যারা, তাদের হয়তো ব্যবহারটা এমনই হয়। আমি চলে এলাম মা। পরের দিন আমার কাছে ফোন এলো, কৃষ্ণদাস বাবু, সবাই খুব নাম করেছে আপনার, আমরা খুব ব্যস্ত তো তাই দেখা করতে পারিনি, আপনি ঠিকঠাক পৌঁছে গেছেন তো? আমি ওই ভদ্রলোককে আর কিছু বলতে পারলাম না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ব্যাস। আর কোনো কথা না বলে রেখে দিলাম। কি কথা বলবো? আমার দুঃখের জায়গাটা তো তাকে দেখাতে পারবো না। আর তারপরের দিনে কীর্তন ছিল আমার ঝাড়খণ্ডে, একেবারে অজপাড়া গ্রামে। ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত গ্রামে কীর্তন ছিল। প্রথম দিন কীর্তনের শেষে, প্রথম দিন কীর্তনের শেষে এক দুঃখিনী মা আমাকে বলল, বাবা কাল তোমার কীর্তন শুনেছি, আমার খুব ইচ্ছা তুমি আমার ঘরে যদি একটু মিষ্টি জল সেবা করো। দুদিন কীর্তন ছিল, একদিন হয়ে গেছে, আরেক দ্বিতীয় দিনে আমি বললাম, মা মিষ্টি জল কেন, আমি দুপুরে গিয়ে তোমার বাড়িতেই সেবা করব। আমি বলে ফেলেছি, কিন্তু আমি জানতাম না মা, সেই মা বলো বড়ই দুঃখিনী। আমি সেই মায়ের বাড়িতে দুপুর বেলায় যখন গেলাম, মা কিন্তু বেশি জোগাড় করতে পারিনি। আমি দেখলাম হতদরিদ্র দুঃখিনী মা আমার জন্য সামান্য কিছু আয়োজন করেছে, ভগবানের প্রসাদ করে দিয়েছে। আমি সেবাই ওই এক একটা গ্রাস নিচ্ছি, আর আমার চোখ থেকে খুব জল পড়ছে। আমার শুধু গত দুদিন আগেকার কথা চিন্তা হচ্ছে যে 32 রকমের আয়োজন করা ছিল, কিন্তু ওই খাবার মুখে তুলতে আমার ভালো লাগেনি। কিন্তু এই মা আমাকে শাক অন্ন দিতে পেরেছে, আর সেই অন্নটা মুখে তুলে নিয়ে আমার বড় প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমি উপলব্ধি করলাম যে আমাদের মতো নরকের কীটের যদি এই উপলব্ধিটুকু হয়, তাহলে যারা বৈষ্ণব, যারা সাধু, যিনি স্বয়ং ভগবান, তিনি কি এমনি এমনি দুর্যোধনের হাজার ব্যঞ্জন পরিত্যাগ করে মা পদ্মার ঘরে কলার শ্বাস ফেলা কলার খোসাটি খেয়েছিল? পত্রং পুষ্পং ফলং তোং যোমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষণামি প্রযতাত্মন। ভগবানের সেবায় আপনি যেটুকু দিতে পারবেন, যদি ভক্তি মিশ্রিত না হয় তাহলে সেবা ভগবত সেবায় লাগে না। ঠিক তেমনি আপনাকে ঠাকুর দুহাত ভরে দিয়েছে, আপনার যদি পাপের টাকা হয়, আপনার অধিকার নাই আমার ভগবানের সেবা দেবার, তাহলে আপনি কি দিতে পারবেন না? পারবেন। কখন বলুন তো? প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে। ভিখারি এসে যদি আঁচল পাতে, আপনার অনেক আছে, আপনি একটু তুলে তাকে দিয়ে দিলেন, আপনি নাইবা দিতে পারলেন। ভিখারি যখন
আপনার কাছ থেকে ভিক্ষা করা দ্রব্য নিয়ে গিয়ে দেব সেবায় লাগাচ্ছে, আপনার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভগবানের সেবা দেওয়া হচ্ছে। ওই জন্য ভাগ্যবান ভাগ্যবতী তারা যাদের কাছে ঘটক হয়ে বৈষ্ণব আসে ভগবানের সেবার অধিকার দেওয়ার জন্য। আজকে বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে মা পদ্মা বলছে, আমার কি ভাগ্য, আজ বৈষ্ণব এসেছে আমার দ্বারে। আসুন আসুন বৈষ্ণব ঠাকুর, আপনি সেবা করুন। হরি বল। বৈষ্ণব ঠাকুর গৃহে সেবা করলেন, সেবার পরে হাত ধৌত করে বৈষ্ণব ঠাকুর চলে যাচ্ছেন। মা বলছেন, বৈষ্ণব ঠাকুর আপনি সেবা করলেন, দক্ষিণা নেবেন না? আপনি দক্ষিণা না নিলে আমার তো ফুলের অমঙ্গল হবে। বৈষ্ণব ঠাকুর বললেন, বাবা আমি নিশ্চয়ই দক্ষিণা নেব, তবে আমি যা দক্ষিণা চাইবো তুমি কি তাই আমাকে দিতে পারবে? আমার যদি দেবার সামর্থ্য থাকে আমি নিশ্চয়ই আপনার দক্ষিণা দেব, কথা দিলাম। বেশ মা, তবে দাঁড়াও, একটু আগে তোমার ঘরে আমি রাম 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 গান শুনছিলাম, কে গাইছিল মা? রাম নাম, আমার খ্যাপা ছেলে, আমার কুবের। তোমার কুবেরকে একবার ডাকো দেখি। কুবের বাবা, আয় আয় আয়, এই দেখ এই দেখ, বৈষ্ণব ঠাকুর তোকে দেখবে, আয় প্রণাম কর। কুবের প্রণাম করে সামনে দাঁড়িয়েছে। কুবেরকে দেখে সন্ন্যাসী মনে মনে ভাবছে, তুমি কি সেই ঠাকুর যাকে খোঁজার জন্য আমি অনেক দিন থেকে সন্ন্যাসী হয়ে দাঁড়ে দাঁড়ে দেশে দেশে বেড়াচ্ছি? এই সন্ন্যাসীর নাম হলো শঙ্করারণ সন্ন্যাসী। এই সন্ন্যাসী কে? এই সন্ন্যাসী হচ্ছে মহাপ্রভুর দাদা, মানে বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ। সন্ন্যাসী হয়ে গুরুদেব কৃষ্ণানন্দের কাছে দীক্ষা নিয়ে গুরুদেবের কথা মতো খুঁজে বেড়াচ্ছে বীরভূমের সন্তান কুবেরকে। গুরুদেব বলেছে, শোনো শোনো বিশ্বরূপ, তুমি হলে বলরামের একটি দেহ, তোমার কাজ হচ্ছে কোথায় আছে বলরামের আরেকটি দেহ, তাকে খুঁজে দুই দেহ এক হয়ে নিত্যানন্দের প্রকাশ করা। সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে কুবেরকে দেখে মনে মনে ভাবছে, আমি যাকে খুঁজছি সে কি তবে তুমি? বাবা তুমি যে নাম গাইছিলে রাম নাম, সেই নাম তোমায় কে শিখিয়েছে? ও নাম আমায় কে শেখায়নি, আমার ভালো লাগে আমি তাই গাই। ও ভালো লাগে তাই গাও, ওই নাম আমাকে একবার শোনাও তো। কুবের গাইছে, সীতারাম রাম রাম সীতারাম, সীতারাম রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম, সীতারাম রাম রাম সীতারাম, রাম রাম রাম। দাঁড়াও কুবের, কি গাইছো তুমি? কেন? রাম রাম রাম, যে নাম আমার গাইতে ভালো লাগে না। শুধু রাম নয়, আমি তোমাকে দুটি অক্ষর দেব, রামের আগে একটি শব্দ দেব, সেই শব্দটা তুমি শোনো। বলো রাম 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 বলো রাম। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা,
আপনি কি নাম শোনালেন? এই নামই তো সেই নাম যে নাম আমায় চঞ্চল করে দেয়। আমি বনে খেলা খেলতে পারি না, আমাকে এই নামে কে যেন আমায় ডাকে। আমার মন প্রাণ ওই নাম শুনলে চঞ্চল হয়ে যায়। এই নাম আপনি কোথা থেকে শুনলেন? এই নাম কি নাম? কুবেরকে বুকের মাঝে জড়িয়ে ধরে সন্ন্যাসী বুঝতে পারলেন এতদিন থেকে যাকে খুঁজছিলেন তাকে মা পদ্মার ঘরে সন্ন্যাসী পেয়েছেন। মা পদ্মার কাছে গিয়ে বললেন, মা পদ্মা, তুমি বলেছিলে আমায় দক্ষিণা দেবে, তবে দাও, আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, তুমি আমায় দক্ষিণা দাও। বৈষ্ণব ঠাকুর, সন্ন্যাসী বাবা, আপনি কি দক্ষিণা চান আমায় বলুন? টাকা পয়সা, ধন, চাল ডাল কি দিলে আপনি প্রশস্ত হবেন? আমি ধনের কাঙালি নই মা, আমি ধনের কাঙাল নই, আমি দ্রব্যের কাঙাল নই। তুমি যদি দক্ষিণা দিতেই চাও, আমার যে বড় প্রয়োজন মা, আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি। একমাত্র কুবেরকে তুমি, কুবেরকে তুমি করো মোরে দান, করো মোরে দান। কুবেরকে পেয়ে আমার জোড়াক মনো প্রাণ, জুরা কি মন মাগো আমার ব্রত আজ পূর্ণ হলো, মাগো আমার ব্রত পূর্ণ করো, আমার ব্রত তুমি পূর্ণ করো, আমার ব্রত পূর্ণ করো, তোমার কুবেরকে আমায় দান করো, আমার ব্রত পূর্ণ করো, কুবেরকে আমায় দান করো, আমার ব্রত পূর্ণ করো। সন্ন্যাসী বাবা, আপনি কি বলছেন? আপনি দান নেবেন, আপনি দক্ষিণা নেবেন, দ্রব্য নেবেন, অর্থ নেবেন, আপনি একই চাইছেন? আমার সাথ নাই, কাজ নাই, মা বলা একটি ধন, আপনি আমার কাছে ভিক্ষা নেবেন? আপনি তাহলে চালাকি করে মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে চলে যাওয়ার জন্য এসেছেন? বেরিয়ে যান আপনি আমার গৃহ আঙিনা থেকে। আমার যত পাপ হবে হোক, সন্ন্যাসী বৈষ্ণবকে তাড়িয়ে দিলে পাপ হয়, যত পাপ হবে হোক, কিন্তু যে আমার ছেলেকে আমার থেকে নিয়ে যেতে চায় তাকে আমি গৃহে আর ঠাঁই দেব না। আপনি চলে যান। কৃষ্ণপদে মতি হোক মা। সন্ন্যাসী বাবা বললেন, বেশ মা, আমি চলে যাচ্ছি। সন্ন্যাসী মুখ ফিরিয়ে যখন দরজার দিকে এগিয়ে যাচ্ছেন, দরজা আগলে একজন দাঁড়িয়ে আছেন, তার নাম হলো হারাই পণ্ডিত। দাঁড়া সন্ন্যাসী বাবা, আমি আড়াল থেকে সব শুনেছি। আপনি দক্ষিণা চেয়েছেন, আমার স্ত্রী পারছে না দক্ষিণা দিতে। আসলে মা কি সন্তানকে জন্মের মতো কারোর হাতে তুলে দিতে পারে? কিন্তু আমি জানি, ছোটবেলায় আমাকে বৈষ্ণব বলেছিলেন, আমাকে জ্যোতিষী বলেছিলেন যে ঠিক 12 বৎসর বয়সে এই শিশু গৃহত্যাগ করে চলে যাবে। আজ আমার শিশুর 12 বৎসর পূর্ণ হয়েছে। আমি বুঝতে পেরেছি ওর যাবার দিন এসেছে।
পদ্মা পদ্মা, তুমি প্রতিজ্ঞা করেছ, প্রতিজ্ঞা থেকে পিছিয়ে এলে কুলের অমঙ্গল হবে। সংসারে যে চলে যাবার তাকে কি কেউ ধরে রাখতে পারে? তুমি যেতে দাও। একটা কথা জানবেন মা, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। করোনার সময় সন্তান মারা যায়, করোনার পরের বছর আমি কীর্তন করতে যাই বাৎসরিকে। সন্তান হারা মা আমার সামনে দাঁড়িয়ে পরিচয় করছিল। আমি যখন সন্তানের কথা জিজ্ঞাসা করছিলাম, যতবার আমি জিজ্ঞাসা করেছি ততবার মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। সেই মা আমাকে এখনো ফোন করে খবর নেয় পশ্চিম বর্ধমান জেলার বহুলা গ্রামে। সেই হতভাগী মা আর কোনোদিন স্বাভাবিক হতে পারে নাই। আসলে কি জানেন, যে ছেলেটা চলে যায় সে ছেলে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আত্মীয়, কারোর স্বামী, কিন্তু তার নিজের মায়ের গর্ভের সন্তান তো তার নিজের মায়ের দেহের মাংস, দেহের টুকরো। কুবেরকে শেষবারের মতো মা কোলে বসিয়ে মনের মতো সাজিয়ে দিয়ে বলে, বাবা তোর এই মাকে ক্ষমা করে দিস। পিতৃ সত্য কালিবারে রাম গেল বনে, মাতৃ সত্য পালিবারে তুই যা সন্ন্যাসীর সনে। সন্ন্যাসীর সনে আমি আর না দেখিব তোরিও চাঁদ বদন, কুলে নাহি নিব তোরে আর না দেখিব ও চাঁদ বদনে, কোলে নাহি নেব তোরে আর না দেখিব ও চাঁদ বদন, কোলে না নিব তোরে আর না দেখিব ও চাঁদ বদন, কোলে না নেব তোরে আর না শুনিব ও মুখের বাণী, মা বলে ডাক মোরে। আমি আর না শুনিব ও মুখের বাণী, মা ডাক শুনিব তোরে। মা ডাক বলে ডাক মোরে, একবার আমায় মা বলে ডাক। একেবারে আমায় মা বলে ডাক। ওরে মা বলা ধন মানিকা, একবারে আমায় মা বলে ডাক। মা বলা ধন মানিক আমায়, একবারে আমায় মা বলে ডাক। সন্তান মায়ের চোখের জল মুছিয়ে এই না হলে জগৎগুরু নিত্যানন্দ জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি
মা কাঁদছে, মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে কুবের বলছে, মা, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহধরা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার স্ত্রী, কে তোমার আপনজন? এই জগতের পরম আপন একজন। তুমি চোখের জল পুত্রের নামে কেঁদে নষ্ট করো না মা। যার যেদিন ডাক আসে তাকে যে চলে যেতে হবে। আমার হয়তো তোমার কোলে থাকার দিন আজকে শেষ হলো। নানা কেঁদো না মাগো, যদি কাঁদতেই হয় যেন কৃষ্ণ বলে কেঁদো মা তুমি, যেন কৃষ্ণ বলে কেঁদো মা তুমি, কৃষ্ণ বলে কেঁদো মা তুমি, কৃষ্ণ বলে কেঁদো মা তুমি, কুবের বলে আর কেঁদো না। কৃষ্ণ বলে কেঁদো মা তুমি, নানা কুবের বলে মা তুমি আর কেঁদো না, বলে কেঁদো মা তুমি। সন্তানকে সাজিয়ে তুলে দিলেন সন্ন্যাসীর হাতে। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিকে প্রণাম করে সন্ন্যাসীর সঙ্গে চললেন কুবের। গয়া কাশী পরিভ্রমণ করে গয়ার কাছে পাণ্ডুরপুর নামে স্থানে এসে সন্ন্যাসীর হাতটা ছাড়িয়ে দিয়ে অভিমানে বলে উঠল, সন্ন্যাসী বাবা, আমাদের গ্রামে কত মায়ের কত সন্তান ছিল, তাদেরকে বাদ দিয়ে আপনি আমাকে কেন নিয়ে এলেন? আমাকে নিয়ে এলেন, আমার মায়ের কোল খালি করে দিলেন, মা বলার কেউ রইল না। কেন, কিসের জন্য আপনি আমায় নিয়ে এলেন? কুবের, তুমি জানো না তুমি কে? তুমি জানো না তুমি কে? আমার অঙ্গ স্পর্শ করো, দেখো তো তুমি কে? সন্ন্যাসী বাবাকে যখনই স্পর্শ করেছে কুবের শুনতে পেয়েছে বাঁশি। কুবের, কি শুনতে পাচ্ছ? আমি শুনছি মধুর মুরলী। আরো ভালো করে দেখো, কি দেখছো? কুবের দর্শন করছে তাল বন, তোমার বন, ভান্ডির বন, শুনছে বাঁশি। আর বাঁশি বাজানো তার প্রাণাধিক প্রিয় ভাই শ্যাম সুন্দর মদন মোহন কৃষ্ণ। সন্ন্যাসী বাবা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ওই বলরাম ডাক আমার প্রাণ প্রিয় ভাই কৃষ্ণের। এখনো কি বাঁশি বাজে? নিশ্চয়ই বাজে। যার সোনার কান আছে সে শোনে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত ময়ূর নাচে রে। আজ উলুধ্বনি হরি হরি বনে বাঁশি বাজে, বাজে রে,
সে গাভী তুলি গোচারণে উড়াই ধুলি বন্ধু সনে কোলাকুলি দূষণে কুলাকুলি ওই বনু মাঝে রে আজ সে হরি হরি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজও সে রাধারানী বাঁশি শুনে পাগলি আজ সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি সখীর শিরোমণি নব 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 সাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বলুন বাজে রাধারানী কি? বাজে শ্যাম সুন্দর কি? বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বড় আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রই বাঁধনে বাবা পাগলা রই বাঁধনে মায়ার কাছে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আমি সব দেখতে পেয়েছি, আমি সব চিনতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। তবে যাও স্নান করে এসো। জায়গাটির নাম মনে রাখবেন, ভীমা নদীর তীরে পাণ্ডুরপুর। সেই ভীমা নদীতে স্নান করে এলো কুবের, আর স্নান করে এসে সন্ন্যাসীর কাছে গুরু দীক্ষা নিয়ে আত্মশুদ্ধি আত্মচৈতন্য দীক্ষা নিয়ে গুরুদেবকে যেই প্রণাম করতে যাবে, দেখে গুরুদেব অচৈতন্য, গুরুদেব অন্তর্ধ্যান হলো। সন্ন্যাসী বাবা আপনি কোথায়? সন্ন্যাসী বাবা আপনি কোথায়? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? ভেতর থেকে কে যেন কুবেরকে ডাক দিচ্ছে, এই তো আমি এখানে, আমি দেখতে পাচ্ছি না কেন? আর দেখতে পাবে না, কারণ আমি রইলাম তোমার ভেতরে। দেখিতে দেখিতে দুই দেহ, দুই দেহ এক দেহ হইল, অন্তর হইতে দুই দেহের মিলিত নাম নিত্যানন্দ হইল। নিত্যানন্দ হইল। ওখানে কি? ওই তো ওখানে, এই যে ওখানে কি? ওখানে কি আনন্দ? বলে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায় এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ ছিপে দিতে আনন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, দিবে দিবে আনন্দ এলো নিত্যানন্দ
গোবিন্দ দাস কলম দিলেন, আহা জগ কি আনন্দ, ও কি আনন্দ, ও কি আনন্দ, ও কি আনন্দ। আনন্দ সংসারে থাকবে, আনন্দে যদি থাকতে চাও ভজ নিত্যানন্দ। হরি বল। ও কি আনন্দ, ওই জন্য বলে নিত্যানন্দের সংসার। ও কি আনন্দ, ও কি আনন্দ, ও কি আনন্দ, ও কি আনন্দ। আনন্দ আনন্দ নিত্যানন্দ নাম চলে, নিত্যানন্দ নাম, নিত্যানন্দ রাম, চলে নিত্যানন্দ নাম। জগ জন কারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম। গয়া কাশী কোন জায়গা বাদ দিচ্ছে না, সব জায়গা পরিভ্রমণ করছে, মুখে শুধু একটি নাম। বুঝে গেছে সে বলরাম, খুঁজছে ভাই কানাইকে। ভাইয়া রে কানহাইয়া বলি ঘন ঘন করি, ভাইয়া রে কানাইয়া বলি, ভাইয়া রে ভাইয়া ভাইয়া রে ভাইয়া রে কানাইয়া বলি, কাঁদয়ে পুকরি। कहाँ है रो मेरो भैया, तुझे कुछ याद नहीं, कैसे मुरली लेके सबको बुलाता था, बांसी की धुन में, बंसी की धुन में सबको नचाता था, कुछ याद नहीं है। भैया रे कन्हैया बोली घन घन फूकुरी, भैया रे कानाइया বলি, ঘন ঘন ফুকরি। भातृ प्रेमे मतोआरा, ভক্তি প্রেমে মাতোয়ারা, চলো এ না পায় চলে নিত্যানন্দ রায়, চলে নিত্যানন্দ ভাই, চলে নিত্যানন্দ ভাই, চলে নিত্যানন্দ ভাই, নিত্যানন্দ রায়। জগ পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর কলম দিলেন, প্রেম সুধার সে জগ বড়ি বড়ি ক্ষত, সুধার সে বাগ গনি মনি ভর, প্রেম সুধার সে জগ ভরি বড়ি ক্ষণ, প্রেম সুধার সে বাগ ধনি বনি সন। সুধা রস যেন বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সুধার বৃষ্টি হচ্ছে। কি সুধা? অমৃত সুধা দিচ্ছে কে? যেন নিত্যানন্দ দর্শন করছে। হরি বল। প্রেম সুধা রসে জগ ভরি পরি সন, প্রেম সুধার সে বাগ ধনি বনি সন। গোবিন্দ দাস তাহে উপেক্ষিয়ানো, গোবিন্দ দাস তাহে উপেক্ষিয়া
জন কারণ কারণ ও ঠাকুমা ও ঠাকুমা ও ঠাকুমা ও ঠাকুমা ও ঠাকুমা তুমি দেখেছো দেখেছে আমার ভাইকে দেখেছো রাস্তায় যাকে দেখতে পায় তাকে বলে আমার ভাই কোথায় মন্দিরের পূজারি পূজা করছে বলে এই যে তুমি যার পূজা করো সে আমার ভাই কানাইকে খুঁজছো কানাইয়ের জন্মভূমিতে যাও কোথায় মথুরা এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায় এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায় আবার ভূমিতে ভূমিতে আইলা পুন মথুরাইতে ভ্রমিতে আইলা পুন মথুরায় দেখো ভূমিতে ভূমিতে আইলা পুন মথুরায় ভ্রমিতে ভ্রমিতে আইলা পুন মথুরায় মথুরায় এলো গো মথুরায় এলো গো মথুরায় এলো গো নিতাই মথুরায় এলো নিতাই মথুরায় এলো গো সর্বতীর্থ ঘুরে ঘুরে মথুরায় এলো গো সর্বতীর্থ ঘুরে ঘুরে নিতাই মথুরায় এলো গো ভ্রমিতে ভ্রমিতে আইলা পুন মথুরায় ভ্রমিতে ভ্রমিতে আইলা পুন মথুরায় পুন মথুরায় একবার নয় পুন মথুরায় একবার ভাই কৃষ্ণের সঙ্গে কংস যখন যজ্ঞ করে তখন অক্রূরের রথে চেপে একবার মথুরায় এসেছিল আর আজকে দ্বিতীয়বার ভাইকে খুঁজতে নিতাই হয়ে এসেছে তাই পুন মথুরায় ভূমিতে ভূমিতে আইলা পুন মথুরায় আজ ভূমিতে ভূমিতে আইলা পুন মথুরায় মথুরায় ঘুরে বেড়াই হ্যাঁ মথুরাবাসী তোমরা আমার ভাইকে দেখেছো আমার ভাই কানাই একজন সাধুর কৃপা পেল নিতাই এই জন্য বলে বৈষ্ণবের কৃপার বড় প্রয়োজন হরি বল सतगुरु पावे तो भेद बतावे ज्ञान करे उपदेश कैला का मैला छूटे जो आग करे प्रवेश কয়লার ময়লা যায় না ধুলে স্বভাব যায় না মরিলে একটা কথা আমরা বলে থাকি কিন্তু আমি বলছি কয়লার ময়লাও যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায় আগুনের সঙ্গ পেয়ে কালো কয়লা পুড়ে সাদা ছাই হয় কয়লাও সাদা হয় না হয় একটু ময়লা বসেছে সংসারে কিন্তু সৎসঙ্গ আর সাধু সঙ্গে এই ময়লাটাও পরিষ্কার হয় তাই হরি বল সাধু সঙ্গ করা চাই লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় হরি বল হরি বল হরি বল সাধু সঙ্গ করো বড় প্রয়োজন একটা চোর শুনেছে ওই সাধু নদীর তীরে থাকে যাকে যা বলে তার তাই হয় চোরটা গিয়ে সাধুকে বলে ও সাধু বাবা আমাকে আশীর্বাদ করুন যেন আমার ইচ্ছা পূরণ হয় বলে তোমাকে আশীর্বাদ করে আমি মরবো পাপের ভাগী হব তুমি তো চুরি করবে আর আমি আশীর্বাদ দিয়ে আমার পাপ পোড়ানো হবে মানে আপনি যদি আশীর্বাদ না করেন আমি এই নদীর জলে ডুবে মরে দেব আপনার জন্য যদি আমি আত্মহত্যা করি তাহলে পাপের ভাগটা আপনাকেও লাগবে বলে বেশ বেশ তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই আশীর্বাদ করবো বলে বেশ সাধু বাবা আমি কথা দিলাম আপনার কথা শুনবো বলুন কি কথা শুনতে হবে বলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না চোর বলে ঠিক আছে মিথ্যা কথা বলবো না এবার বলো তোমার কি চাই
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আপনার কথা আমি শুনবো, আমার কথা আপনাকে শুনতে হবে। সাধু বাবা বলে, বেশ বাবা বলো তোমার কি চাই? বলে আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি। চোরে না শোনে ধর্মের কথা। সাধু বাবা বলে, বেশ বাবা তুমি যদি সত্য কথা বলো আশীর্বাদ করছি তুমি উদ্ধার পাবে। বুকের পাটাটা বড় হয়ে গেছে, মানে চুরি করতে গিয়েও ধরা পড়বে না। বাক সিদ্ধ সাধু আশীর্বাদ করেছে, যাত্রার ঘরে চুরি না করে রাজার ঘরে চুরি করতে গেছে। পাঁচির টপকে রাজার শয়ন কক্ষে মানে শোবার ঘরে গিয়ে রাজার সিন্দুক থেকে 3টি সোনার মালার মধ্যে একটি সোনার মালা নিজে বের করেছে। ভাবছে রাজার গলার মালা একটা পেলেই তো জীবনে আর অভাব থাকবে না, 3টে মালা নিয়ে আমি কি করব? চোর হলে কি হবে? ভালো সৎ চোর, এইবার ওই চোরটা যখন পালাতে যাবে দেখছে আরেকটা চোরের সঙ্গে দেখা। ওই চোরটা বলছে, তুমি কে? বলে আমি চোর। মিথ্যা তো বলবে না, সত্যি বলছে। তুমি কে? বলছে আমিও তো চোর। রাজার ঘরে দুজনেই যখন ঢুকেছি, ঝামেলা করে লাভ নাই, চলে চলে মাস্তুতো ভাই। রাজার ঘরে কি আছে? বলে 3টে সোনার মালা, একটা আমি নিয়েছি আর 2টো রেখে দিয়েছি। বলে আমিও তো চুরি করতে এসেছি, তাহলে একটা আমাকেও দাও। 2টি চোর 2টি মালা নিল, একটা রাজার জন্য রেখে 2টি চোর দুদিকে পালিয়ে গেল। পালাতে গিয়ে সাধুর আশীর্বাদ প্রাপ্ত চোরটি ধরা পড়ল, আর ধরা পড়ে তার মৃত্যুদণ্ড শাস্তি হলো। রাজা মশাই বলছে, বলো তোমার শেষ ইচ্ছা কি? তুমি চুরি করতে এসেছো, যে রাজার রাজ্যে থাকো তার ঘরে চুরি করতে আসো, এত বড় সাহস? তোমার মৃত্যুদণ্ড। বলে মহারাজ মৃত্যুকে আমার ভয় নাই, তবে আমি সত্যি কথাই বলে মরবো। আমি পেটের দায়ে আপনার ঘরে চুরি করতে এলাম। আমি আপনার সিন্ধুকে 3টি সোনার মালা ছিল, তার মধ্যে একটা নিলাম, আর বাকি একটা আমার মতো আরেক চোর এসেছিল তাকে দিলাম। আর আপনি তো রাজা, তাই আপনাকে সর্বশান্ত করবো না বলে একটা মালা সেখানে রেখে দিলাম। রাজা মশাই ভাবছেন বাবা চোরেরও মায়া আছে। বেশ, তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব না। মন্ত্রীকে বলছে, মন্ত্রী যাও তো চেক করো ঠিক বলছে কিনা চোরটা। মন্ত্রী চেক করতে গেছে, মানে দেখতে গেছে যে আছে কিনা। সিন্ধুক খুলে দেখছে হ্যাঁ সত্যি মালা একটা আছে। মন্ত্রী মনে মনে চিন্তা করছে, এই মালাটা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামেই চালাই তাহলে এটা আমার হলো, চোর তো নিতে মরবে। হরি বল, জনিতাই। বাবা বুঝতে পারছেন মন্ত্রীদের নাম করলে কি হবে? কারেন্ট কানেকশন চলে যাচ্ছে। হরি বল। মন্ত্রী মনে মনে চিন্তা করছে, পকেটে যদি আমি ঢোকাই আর চোরের নামে চালাই তাহলে এটা তো আমার হলো, মানে মন্ত্রীদের যা কাজ। না মানে এখনকার মন্ত্রীদের কথা বলিনি, আপনারা আবার ভুল ভাববেন না, আমি তখনকার মন্ত্রীদের কথা বলছি। পকেটে ঢুকিয়ে মহারাজ বলছে, চোর সাংঘাতিক মিথ্যাবাদী, সোনার মালা নাই মহারাজ, আমি নিজে দেখে এলাম। মহারাজ বলে, চুপ করো, তুমি মিথ্যাবাদী। মহারাজ আমি আপনার নুন খেয়েছি, আপনার গুন্ডায় আমাকে চোর বলছেন, আমাকে মিথ্যাবাদী বলছেন এই চোরের জন্য। বলে চোর চুরি করতে এসেছিল, আর চোরের সঙ্গী আরেকজন চোর, সে আর অন্য কেউ নয়, সে হলাম স্বয়ং আমি। চোর আমার ঘরে চুরি করতে এসেছিল, আমি চোর এসেছে বুঝতে পেরে চোরের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে তুমি কে? চোরটা সত্যি কথা বলে যে সে চোর। আমাকে যখন জিজ্ঞাসা করে আমি কে, আমি তখন রাজা হলেও আমি পরিচয় দিই আমিও চোর। আমি দেখলাম চোর কিভাবে চুরি করে, তা দেখলাম চোরের ধর্ম আছে। পেটের দায়ে চুরি করতে এলে কি হবে, আমাকে চোর ভেবে আমাকে একটা মালা দেয়, নিজে একটা মালা নেয় আর একটা মালা রাজার জন্য রেখে যায়। আমি নিজের চোখে দেখেছি, তুমি আমায় শেখাবে?
মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে প্রিয়। এই আসো, মন্ত্রীকে বাঁধো, ভালো করে দেওয়ালে বাঁধো, মন্ত্রীর শাস্তি হবে। আর মন্ত্রীর আসনে এই সত্যবাদী চোরকে আমি বসালাম। এসো, তোমার এই আসন অলংকৃত করো। ছোট্টি মহারাজের কাছে হাত জোর করে বলে, মহারাজ, আপনার ওই আসনে বসলে আমার দারিদ্রতা দূর হবে, পরম আসন লাভ হবে। কিন্তু মহারাজ, ওই আসন আর আমার প্রয়োজন নাই। আপনি আমায় বিদায় দিন, আমার এখনো কাজ বাকি আছে। রাজার মন্ত্রীর আসন তুচ্ছ করে চোরটা দৌড়াতে দৌড়াতে এলো নদীর তীরে সাধুর চরণ তলে। সাধু বাবাকে প্রণাম করে বললেন, সাধু বাবা, একদিন সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে যদি সাধুর কথায় সৎসঙ্গে জীবনটা কাটায়, জগতের যিনি রাজা, তার চরণ তলে একটু আসন পাওয়া যাবে। তাই ভজ ভজ একবার সাধু ভজ, হরি হরি ভজ একবার সাধু ভজ, ভজ ভজ একবার গুরু ভজ, ভজ ভজ একবার সাধু ভজ, ভজ ভজ একবার গুরু ভজ, ভজ ভজ একবার নিতাই ভজ, ভজ একবার গুরু ভজ, একবার নিতাই ভজ, ভজ ভজ একবার গুরু ভজ, ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ একবার সাধু ভজ। মথুরায় ঈশ্বর পুরীপাদের সান্নিধ্য পেল নিতাই। বলল, তোমার ভাইকে মথুরায় খুঁজলে পাবে না, তুমি যাও বৃন্দাবনে। বৃন্দাবনে যাচ্ছে, চলুন আমরাও সবাই মিলে যাব। করতালি দিয়ে দুটি বাহু তুলে সবাই বলবো, এই ভজনটা তো আমরা গাইবো। তার আগে একটি কথা, আপনারা সকলে, আমি এখানে এসে পরবর্তীকালে ওই যে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করেছে, হ্যাঁ, আমি দৌলতাবাদে কীর্তন করেছি। সেই দৌলতাবাদে এক ভাই আছে প্রীতম, সেই প্রীতমের দিদি এই বাড়ির বৌমা আমাকে বলে, আপনার গান আমি বিয়ের আগে থেকে শুনি, আমাদের ওখানে আপনি আসেন। তো সেই বাড়িতে আমাদের যত্ন করে রাখা হয়েছে। গতকাল রাত্রে এসেছি, তো খুব সুন্দর, একদম বীরভূমের মানুষ মুড়ি খেতে ভালোবাসি। আর একবারে আমাকে বলছে, মুড়ির সঙ্গে কি খাবেন? আমি বলি, চানাচুর খেলে জম্মের গ্যাস হবে, ও খাবো না। অন্য কি খাবেন? বলে, যদি একটু সবজি করে দেন। কি সুন্দর আলুর তরকারি মুড়ি খেয়ে তবে কখনো এসেছি। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেবাও তো দিতে হবে। তা একবারে সেবা করেই নেমেছি। খুব সুন্দর কমিটির ব্যবস্থাপনা, এত সুন্দর আপ্যায়ন যত্ন করে আমাদের রেখেছেন, হরি বল। আর এখানে ওই ঘরেই জানতে পারলাম যে মায়েরা উদ্যোগী হয়ে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি মা, আমি মিথ্যা বলছি না? সত্যি এটা ঠিক তো নাকি? বাবারাও আছেন সঙ্গে, তবে মায়েরাও মানে এগিয়ে আছেন। তা দেখুন, চিন্তা করুন, মায়েরা কি পিছিয়ে থাকবে? সবাই এগিয়ে আছে, হরি বল, রাধে রাধে। ধর্মপ্রাণ মায়েরা যারা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং কমিটির বাবারা তো আছেনই। আপনারা সকলে দিয়েছেন বলে এই আয়োজন পরিপূর্ণ হয়েছে। বিন্দুতেই সিন্ধু হয়, বিন্দু বিন্দুতে। এবার আপনাদের কাছে অনেক ভক্ত যেহেতু এখানে এসেছেন, তাই আমি আপনাদের কাছে হাত জোর করে একটু ভিক্ষা চাইব। আমার জন্য নয়, এই মহৎ উদ্দেশ্যে, হরিনামের জন্য। আপনারা যে যতটুকু এনেছেন, আপনারা একটু গৌরগোবিন্দ সেবার নিমিত্তে তুলে দিন। মনে রাখবেন, এতটুকু অবশ্যই দেবেন যেন সত্যিকারের সেবাই লাগে। দিতে বললাম মানে 2 টাকার কয়েনটা ঠুম করে নামিয়ে দিলেন, তা করবেন না। আমি মানছি 16 আনা দিলেও দান হয়, কিন্তু এখনকার দিনে একটা ভালো চকলেট কিনতে গেলেও 10 টাকা লাগে।
তাই আপনাদের যাদের সামর্থ্য আছে, যাদের নাই তাদের তো কিছু বলার নাই, যাদের সামর্থ্য আছে তারা দেবেন। যেমন বাড়িতে ভিখারি এলে যদি আপনি চাল তুলে দেন, আলু তুলে দেন, এক বেলা যেন তার পেট ভরে এতটুকু অবশ্যই দেবেন। অভুক্ত থাকলে আপনার অপরাধ হয়। তাই যখন দেবেন, আপনার সামর্থ্য নয় আপনি দেবেন না, যখন দেবেন যেন সত্যি সেবায় লাগে, এতটুকু অবশ্যই তুলে দেবেন। অনেক কষ্ট করে এই হরিবাসরটি চালানো হচ্ছে, দূর দূরান্ত থেকে কীর্তনেরা আসছে। এরপরে শুনবেন আমার এক দাদা শুভজিৎ কুমার, শুভজিৎ সে কীর্তন পরিবেশন করবে। তারপর অনুরাধা ভট্টাচার্য সেও আছে। ভালো ভালো কীর্তন আপনারা আস্বাদন করবেন। তার জন্য আপনাদের কাছে প্রার্থনা জানাই, গৌর গোবিন্দ সেবার নিমিত্তে আপনারা প্রাণ ভরে তুলে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি দেখবো আমার কথা বলার, এতগুলো কথা বলার মান আপনারা রাখলেন কিনা। রাধে রাধে। ফিরিয়ে দেবেন না, যেন সত্যি সেবায় লাগে আপনি তুলে দিন। মা আমাকে 100 টাকা তুলে দিচ্ছে, এই 100 টাকাটি আমি এই সেবার উদ্দেশ্যে তুলে দিচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। আমার তরফ থেকে শুরু করছি আমি দেওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রাণ ভরে সকলে দান করুন। হরি বল। এই মুখে বলুন নাম, আর হাতে, এই যে হাতে করুন কাম। কি বলবেন? নিতাই যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে যার নাম করতে হয় দুটি বাহু তুলে। সবাই মিলে জপ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে 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 জপ রাধে রাধে। বলুন রাধা রানী কি। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। ओ बिन राधा के समय अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। भक्ति की प्रेम की डोरी, ये बंधन कैसी टूटे। जब चाहा भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, श्याम पीछे पीछे जपो। राधे राधे जपो राधे बोलिए राधे, राधा रानी राधे राधे जपो राधे राधे, राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। কি জানলা গো, রাখেন কি করে? सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है।
वाला श्याम बड़ा मत वाला है। गजरारी नयन वाला श्याम बड़ा मत वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे, जपो राधा रानी की बोलो राधे राधे, बोले ना राधे राधे। बोले ना কেউ বলে না। আমি বলছি কেউ বলে না, পেছন থেকে বলছে। আমি বলি রাধে রাধে, পেছনে বলছে কেউ বলে না। আপনারা একবার বলে দেখিয়ে দিন তো, কি বলা যাবে? একটু কষ্ট করে হাত তুলে বলুন রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে। বিশু ভালো দুলারি রাধে রাধে আমারি প্যারি, ও রাধে রাধে, हम सबकी प्यारी, রাধে রাধে प्यारी प्यारी, রাধे রাধে, हरिदास तुम्हारी, राधे बोलो राधे, वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन ओ में, राधे राधे, गाँव में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, जय जय राधे, राधे राधे, बरसाने में, राधे राधे, राधे राधे, कनोटा, राधे राधे, हमारी मोहन, राधे राधे, बाके बिहारी, राधे राधे, मानगली में, राधे राधे, दानगली में, राधे राधे, बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, जय जय राधे, राधे राधे, श्याम लीला में, राधे राधे, बोलिए राधा रानी की राधे राधे। जपो राधे राधे, राधे राधे, जपो राधे राधे, ओ जपो राधे राधे, जपो राधे राधे, काना रे কেশিঘাট বংশীমঠ নিকুঞ্জ বন সব জায়গায় কানাই খুঁজেও যখন কানাই পেল না, একটা বড় পাথর হাতে তুলে নিয়ে আত্মহত্যা করব ভাবলো নিত্যানন্দ। হাত ধরে নিলেন মাধবেন্দ্র পুরী, নিত্যানন্দকে কৃপা করে বললেন তোমাকে আমি চিনেছি, তাই তোমার কাছে এসেছি। ত্রেতাই দেখেছি অনুজ লক্ষণ, তারপরে বলরাম কুবের হইয়া জনমিলা তুমি দেবে নিত্যানন্দ রাম। আর কুবের হইয়া জনমিলা তুমি এবে নিত্যানন্দ রাম। আমি দেখেছি তোমায় লীলায় লীলায়, দেখেছি তোমায় লীলায় লীলায়, দেখেছি তোমায় লীলায় লীলায়, দেখেছি তোমায় লীলায় লীলায়, চিনেছি তোমায় এই ব্রজলীলায়। দেখেছি তোমায় লীলায় লীলায়। আপনি আমায় চিনতে পারলেন কি করে? আপনি আমায় চিনলেন কি করে? আপনি আমায় চিনলেন কি করে? আমি চিনব না? আমি তোমাকেও চিনি, আর যাকে তুমি খুঁজছো তাকেও চিনি। হ্যাঁ, আপনি আমার ভাই কানাইকে চেনেন? না না, সে আর কানাই নাই, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, সেই ব্রজের কানাই গৌর হয়েছে। ব্রজের কানাই গৌর হয়েছে। আমার ভাই, হ্যাঁ, এবে গৌর কান্তি ধরি বিহরে নো দিয়া পুরি, নদী আয় পাবে। তোমার ভাইকে চিনতে পারবে? হ্যাঁ, আমার ভাই আর আমি চিনতে পারবো না? নিশ্চয়ই চিনতে পারবো। আমার ভাইয়ের রং কালো। কেমন কালো? শ্যামবর্ণ। ওটা শ্যামেরই আছে, আর কারোর হবে না। বলে না গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এখন গৌর হয়েছে, কালো কানাই এখন গৌর হয়েছে, রায় অঙ্গে অঙ্গ দিয়ে কালো কানাই গৌর হয়েছে, রায় অঙ্গে কালো কানাই এখন গৌর হয়েছে।
না হয় বদলেছে, কিন্তু স্বভাব তো যায় না। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মল্লি। মরলে কি গো? মরিলে, মরিলেও স্বভাব যায় না কি? হ্যাঁ ওমা, একবার হাতগুলো তুলবেন সবাই দেখি। এই যে আমি হাত তুলতে বলে দেখে নিলাম কার গায়ে কত সোনা দানা গয়না হাতে আছে। হ্যাঁ, গয়নাগুলো সাবধানে রাখবেন, কারণ আমার ভাই ও যা চোরা করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে, কি ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ননি চুরি মাখন চুরি ঘরে ঘরে চুরি করে কিনা, ননি চুরি মাখন চুরি ঘরে ঘরে চুরি করে কিনা। না না, চোর কেন? চুরি স্বভাব ছেড়ে সাধু হয়েছে, সাধু হয়েছে, ছোটা কানাই এবে সাধু হয়েছে, সোনা কানা এবে সাধু হয়েছে, চুরি ছেড়ে হরি নাম ধরেছে, সোনা কানা এবে সাধু হয়েছে, চুরি ছেড়ে হরি নাম ধরেছে, সোনা কানা এবে সাধু হয়েছে। সেই মা আমার পায়ে হাত দেবে গো। আমাদের পা আমাদের ঠ্যাং, যেখানে চরণ পাবেন সেখানে ধরবেন। নিতাই গৌর হরি বল। বলে গোবিন্দ কথা বলছো মানে গোবিন্দেরই পা। হরি বল। এখানে মানুষ ভুল করে ফেলে। হ্যাঁ, মনে রাখবেন, গোপাল আপনার আরাধ্য হতে পারে, আপনার সন্তান হতে পারে। এখনকার দিনে গোপালকে বিরিয়ানি খাওয়াচ্ছে, গোপালকে আবার লাঙ্গলে বসিয়ে চাষ করছে, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আপনি করছেন যেগুলো, সেগুলো ভেবে করবেন। আপনার সন্তান হতে পারে, আপনার ভালোবাসার পাত্র হতে পারে, কিন্তু তার স্থান আলাদা। তার স্থান থেকে তাকে নামাবেন না। আমি হাত জোর করে সবার কাছে প্রার্থনা জানাই, ভগবত স্থান কখনো বদলে দিতে নাই। সন্তান স্নেহ আপনি করতে পারেন, যশোদাও স্নেহ করত, কিন্তু যশোদাও কৃষ্ণের মূল্য জানতো। হরি বল। তাই জেনে বুঝে করবে চাষ, ফসল পাবে 12 মাস। আর অযথা করবে চাষ, হবে সরে সর্বনাশ। রাধে। কোথায় আছে ভাই? বলে চোর নয় সাধু হয়েছে, কালো নয় ফর্সা হয়েছে, চুরি ছেড়ে হরিনাম ধরেছে, বাঁকা নয় সোজা হয়েছে। পাবো কোথায়? নদিয়ায়। চলে যাচ্ছে নদিয়ায়, একদম বৃন্দাবন থেকে নদিয়ায়। নদিয়ার সুরধনী গঙ্গার ঘাটে এসে সকালবেলায় শুনছে কে যেন গৌরাঙ্গের নাম গাইছে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনম আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, ওই তো ওই তো ওই তো আমার ভাইয়ের নাম করো। তুমি কে? হ্যাঁ হ্যাঁ, বলে দে রে নদের পাশে কে দেখেছিস পারে, বলে দে রে নদে মাসি কে দেখেছিস তারে, ভাইয়া ভাই কানাইয়া মেরো ভাইয়া, এই নদী আপুরে, ভাই কানাইয়া মেরো ভাইয়া, এই নদিয়া পুরে, বলে দে রে নদে মাসি কে দেখেছিস তারে।
সে তোমার ভাই? হ্যাঁ, কি করতো তোমার ভাই? তুমি বলছো তোমার ভাই নাকি গৌর হয়েছে। তোমার ভাই কি নাম ছিল তা? বলে কৃষ্ণ। কি করত? যমুনার ওই বিমল তটে সে যে গোপাল লয়ে যেত ওঠে। যমুনার বিমল তটে প্রমাণ লয়ে গেতে ছোটে। বাজিয়ে বাঁশি মধুর হাসি, বাজিয়ে বাঁশি মধুর হাসি, পাগল করা সুরে। বাজিয়ে বাঁশি মধুর হাসি, পাগল করা সুরে। বলে দে রে নদে তাই গৌর হরি বল। তারে বলে দে রে নদের মাঝে কে দেখেছে যে তারে। বলে দে রে নদের মাঝে। ও মা, তোমার ভাই বাঁশি বাজাতো, দেনুচারণ করতো, ভালোই তো ছিল, ক্ষীরসর ননি মাখন খেত। তা কষ্ট করে এই কলিকালে আসতে গেল কেন? বলে ওই যে ঋণ করেছিল, ধার যদি কেউ করে চলে যায় ধার শোধ তাকে দিতে হয়। তাই প্রেম ঋণ করেছিল রাধারানীর কাছে, কেঁদে কেঁদে ঋণ শোধ করবে বলে এসেছে নদিয়ার মাঝে প্রেম ঋণে ঋণী হয়ে। তার কালো মরণ লোকাইয়ে, প্রেমের ঋণী হয়ে তার কালো বরণ লোকায়ে। কেঁদে ঋণ শোধবে বলে, ঋণ শোধবে বলে, কেঁদে ঋণ শোধবে বলে, ঋণ শোধবে বলে। এই নদিয়াপুরে ঋণ শোধবে বলে হে নদিয়াপুরে। বলে রে নদে বাসি কে দেখেছিস তারে। বলে দে রে নদের বাসি কে দেখেছিস তারে। বলে দে রে নদের বাসি। তোমার ভাইকে আমি তোমায় দেখাবো, চলো আমার সঙ্গে। নন্দনাচার্যের গৃহে এসেছে দাদা নিতাই। এদিকে মহাপ্রভু স্বপ্নে জানতে পারলেন এক সন্ন্যাসী নবদ্বীপে এসে তাকে খুঁজে বেড়াচ্ছে। হরিদাস ঠাকুরকে পাঠালেন, দেখে এসো কোনো সন্ন্যাসী এসেছে কিনা। হরিদাস ঠাকুর সব ঘরে গেলেন, নন্দনাচার্যের ঘরে গেলেন না। মহাপ্রভুর কাছে এসে বললেন, প্রভু কেউ তো আসেনি। বলে তুমি ঠিক খোঁজনি, আমি যাব। মহাপ্রভু এলেন নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্যকে বললেন, নন্দন তোমার গৃহে সন্ন্যাসী এসেছে? বলে হ্যাঁ প্রভু, ওই ভেতর ঘরে আছে। মহাপ্রভু বলে আমি ভেতর ঘরে যাচ্ছি, বাইরে থেকে দরজাটা তুমি বন্ধ করে দাও যেন ভেতরে কেউ না আসে। নন্দনাচার্যের গৃহে ভজন মন্দিরে নিত্যানন্দ যেখানে ধ্যানস্থ, সেইখানে শ্রী গৌরাঙ্গ এসে ডাক দিলেন, দাদা। কেউ জানে না, কেউ জানে না আমি ব্রজের বলাই, কেউ জানে না আমি নদীর বলাই, কেউ জানে না। সবাই জানে নদীর, সবাই জানে পাগলা নিতাই। নদীর বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই। নদীর বলাই কেউ জানে না। তোমাকে জানে না? আরে আমাকেও তো জানে না। আমায় কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না কেউ চেনে না। আমি ব্রজের নীলমণি, কেউ জানে না, কেউ চেনে না। আমি ব্রজের নীলমণি, কেউ জানে না কেউ চেনে না। তুমি দাদা হলো ধারি, কেউ জানে না, কেউ চেনে না। তুমি দাদা হলো ধারি, কেউ জানে না কেউ চেনে না। তুমি দাদা হলো ধারি, কেউ জানে না কেউ চেনে না। চিৎকার করছে বাইরে নন্দনাচার্য, প্রভু আর কেউ জানুক আর না জানুক, তুমি দেখতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি, তাই কান পেতে শুনে নিয়েছি। আমি চিনি, আমি জানি, আমি চিনি আমি জানি, তুমি বাঁকা বংশীধারী। আমি চিনি, আমি জানি, তুমি বাবা বংশীধারী। আমি চিনি আমি আর জানি, তুমি দাদা হলো ধারী। আমি চিনি, আমি জানি। তুমি দাদা হলো ধারি। আমি চিনি আমি জানি। হরি বল। নন্দনাচার্যের ঘরে
নিতাই গৌরাঙ্গের মিলন হইল ছাদে বদনে সবাই মিলে হরি বল